কিরে, তোর ছেলে লেখাপড়া হচ্ছে? জি ভাইজান, অন্য সারাদিনই বই লিয়ে পড়ালেখা করে। ভালো। আচ্ছা, তোর সাথে কি বকরের কথা হয়? কেন ভাইজান? এমনি জিজ্ঞেস করলাম। ভাইজান, আপনি কি মিলিরে বক্কার সাথে বিয়ে দিতে রাজি হয়েছেন? বক্করের সাথে মিলিয়ে বিয়ে দেবে কেন? মিলি তো বক্করকে পছন্দই করে না। না মানে ভাইজান হঠাৎ করে জিজ্ঞেস করলো তো তাই। ওর কথা বলছি, তার কারণ আছে। বক্কর আর সাইদুল যা করছে তার সহ্য করা যাচ্ছে না। কি বলেন ভাইজান? নতুন কিছু করেছে নাকি? নতুন করে করার বাকি রেখেছে কি? ওরা দুজন প্রতিদিনই আমার বাড়ির সামনে এসে ঝামেলা করছে। শোন, তুই বক্করকে বলে দিবি আমাদের বাসার সামনে যেন আর না আসে। আর তাছাড়া মহল্লার লোকজনই বা কি বলবে? ঠিক আছে ভাইজান, বলে দিব। তুমি যেহেতু বলবাই তাহলে পরে বলার দরকার কি? এখনই তোমার ভাইয়ের সামনে বলে দাও না। এখনই বলবো? হ্যাঁ। হ্যাঁ, এখনই ফোন কর। ঠিক আছে। ফুফু ফোন দিছে। ভালো হয়েছে। ফুফু আসসালামু আলাইকুম। কিরম আছেন ফুফু? ভালো আছি আবু বকর, তোমার কি খবর? আমার খবর কিন্তু ফুফু খুবই ভালো। আর খবর তো বেশি আইন তেনি থাউনের কথা। বিয়া শাদীর কিছু তো আগে হইছে ফুফু, আপনারে কিন্তু একটা ফ্ল্যাট দিমু কইলাম। হ্যাঁ শোনো বকর, তোমার একটা কথা বলি। ফুফু, একটা কি আপনি 1000 কথা কইন? আপনি মিলির ফুফু না, আপনি কথা কইতেন না তো কেলা কথা কইবো? না, বলতেছিলাম কি, তুমি যে প্রতিদিন মুরিদের বাসার সামনে ঘুরঘুর করো, এখন থেকে আর ঘুরঘুর করবা না, হ্যাঁ? কে রে ফুফু? আরে কেন আবার? মহল্লার মানুষ তোমার এই ঘোরাঘুরি নিয়ে অনেক আজে বাজে কথা বলে। ভাইজান আর ভাবি এটা নিয়ে অনেক বিরক্ত। কিন্তু ফুফু এটা তো আমিও চিন্তা করছি, কিন্তু আমি কি তা করতাম খুঁজছে? মিলিরে তো সারাদিনের মধ্যে একবার যদি না দেখি তাহলে আমার পেটের ভাত অজমি হয় না। কিন্তু এটা তো খুব খারাপ দেখা যায়। ফুফু খারাপ দেওয়া যায় এটা তো আমিও জানি, কিন্তু এটার সমাধান তো আপনার একটাই নেই। আপনারা চাইলে মিলিরে আমার টেন বিয়া দেল তারুন না, আর মিলিরে যদি আমার টেন বিয়া দেলায় তাহলে একটা মানুষ টু হইরে সব ধরতে পারবো। এইসব কথা এখন বলা যাবে না, তোমার যা বলছি তুমি তাই শোনো। আমি তো বললামই যে ভাইজান আর ভাবি খুব বিরক্ত তোমার উপরে। ঠিক আছে, এখন রাখি। কি বললো? শুনলাই তো, তোমাদের সামনেই তো বললাম, না করে দিছি ঘুরঘুর করতে। খুবই ভালো করেছো। যা শুরু করেছিল না, বিরক্তিকর। হেই, তুই তো দেরি করলি কেন? হ্যাঁ, উকিলের সাথে কথা হয়েছে? না। কেন? তোকে যে আমি বাইরে যাওয়ার সময় বারবার করে বলে দিলাম যে তুই উকিলের সাথে কথা বলে আসবি। আপু তুমি বলে দিছো ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে উকিলের সাথে কথা বলার দরকার আছে কি নাই। দরকার থাকবে না কেন? অবশ্যই দরকার আছে, 100 বার দরকার আছে। সুইটি, তুই কি তোর দুলাভাইয়ের প্রতি কোনো দরদ দেখাচ্ছিস? হ্যাঁ, ও একটা বেঈমান, ও একটা প্রতারক, ও একটা শয়তান। খবরদার কোনো দরদ দেখাতে আসবি না কিন্তু, প্লিজ। আমি মুঠেও দরদ দেখাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে দুলাভাইয়ের শরীরটা আসলেই ভালো না, উনি জানো কথা বলতে পারতেছে না, আমার সাথে কথা বলে নাই। কোন মুখে কথা বলবে? হ্যাঁ, ও যে আকাম কুকাম করছে ওর মুখ তো বন্ধ হয়ে গেছে। এই মুখ থেকে পক পক কথা আসবে কোত্থেকে? আসলে তুমি যা ভাবতেছো বিষয়টা এরকম না। দুলাভাই শুধু আমার সাথে কথা বলে নাই তা কিন্তু না, দুলাভাই কারোর সাথে কথা বলতে পারতেছে না। এই যে দুলাভাইয়ের নতুন বউ 30 লাখ টাকা নিয়ে ভেগে গেছে, তারপর থেকে দুলাভাইয়ের জবান বন্ধ হয়ে গেছে। উপরওয়ালা বিচার করছে, উচিত শিক্ষা হয়েছে। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে বসলাম যে আল্লাহ তুমি ভালোর পাশে থাকো। আল্লাহ ছিল, আল্লাহ আছে। বদমাইশটা 30 লাখ টাকা নিয়ে নতুন বউ ভেগে গেছে না? আর আমি যদি মাত্র বলি যে আমাকে 10,000 টাকার একটা কাপড় আমার পছন্দ হয়েছিল কিনে দাও, কতবার জেরা করে এটা কেন কিনবা, আমার হাতে এখন টাকা নাই, তুমি পরের বার এসে। ওই যে উপর আল্লাহ একজন আছে তো। কিন্তু আমার খুবই চিন্তা হইতেছে বুঝছো, আমার কেন জানি মনে হইতেছে 30 লাখ টাকা সুখ দুলাভাই সহ্য করতে পারে নাই, হয়তো স্ট্রোক করছিল, তারপর থেকে এই অবস্থা। খুব খুশি হয়েছে, খুব ভালো হয়েছে। ও মরে গেলে আমি আরো বেশি খুশি হব, অনেক বেশি খুশি হব।